আমি ওনাকে অনেক ভালোবাসি, আমি আপনাদের বোন, জাস্ট আমি ওনাকে ফিরে পেতে চাই। আপনারা কিন্তু প্রত্যেকে জেনে গেছেন যে আবু তোহা আদনান হুজুরের স্ত্রীকে কিন্তু তালাক দিয়েছে। তালাক দেওয়ার পর সে এখন বলতেছে আমি আপনার কাছে ফেরত যেতে চাই, আমি আপনাদের বোন হই, আপনি আমাকে যেভাবে হোক সেখানে নিয়ে যান। বেশি কথা না বলে আবু তোহা আদনান হুজুরের স্ত্রী কি বলেছে আপনারা এই যে দেখেন। আমি ওনাকে অনেক ভালোবাসি, আমি আপনাদের বোন, জাস্ট আমি ওনাকে ফিরে পেতে চাই, আমি আপনাদের বোন, আপনারা সবাই আমাকে একটু হেল্প করেন। ভেবে চিন্তে করিও কাজ, করিও ভেবো না, আর না হলে কিন্তু পস্তাইতে জন্ম যাবে। যে মেয়ের মা মেয়ের সংসার নিয়ে ঘাটাঘাটি করে সেই মেয়ের কিন্তু অবশেষে তালাকই হয়ে যায়। এখন তোমার তালাক হয়েছে না, এখন তুমি বুঝতে পারবে বাপের বাড়ির ভাত কত বড় কঠিন। যাই হোক, আবু তোহা আদনান হুজুরের স্ত্রী যা বলেছে তার উচিত জবাব কিন্তু আসিফ হুজুর দিয়েছে। আপনারা এই যে দেখুন, বলেছেন স্বামীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসবেন সমাজের সামনে, আপনার যে তালাক হবে এটা কপালে লিখে নিয়ে তারপরে মাঠে নামবেন। জি জি জি, কপালে লিখে রেখো। জি, সেনসিটিভ, আমরা সব সহ্য করব, কিন্তু আমার চরিত্রে কেউ আঘাত দিবে, আমাকে কেউ কলঙ্কিত করবে, তার সঙ্গে আমি আজীবন সংসার করব, এটা কষ্টিনকালে সম্ভব হতে পারে না। আসিফ হুজুরের বক্তব্য আপনারা কিন্তু পরিপূর্ণভাবে শুনলেন। আসিফ হুজুর কিন্তু অনেক সুন্দর কথা বলেছে, তার কারণ এত সুন্দর কথা বলেছে আমার হৃদয় কিন্তু ঠান্ডা হয়েছে। যাই হোক, আবু তোহা আদনান হুজুর এখন কি বলতেছে আপনারা এই যে দেখুন। করেন আপনি আমাকে মিথ্যা একটা অপবাদ দিয়েছেন এবং ধুয়ে রেখে দিয়েছেন একদম মিথ্যা অপবাদ দিয়ে। যতক্ষণ আমি আপনাকে মাফরা করছি, কাবা ঘরে গিয়ে গেলাফ ধরে কান্নাকাটি করলো, এই পাপ মাফ হবে না ইনশাআল্লাহ। আবু তোহা আদনান হুজুরের বক্তব্য আপনারা ভালোভাবে শুনলেন, কিন্তু গিয়াসউদ্দিন তাহিরি আবু তোহা আদনান হুজুরকে নিয়ে কে ট্রোল করেছে, কিভাবে ট্রোল করেছে আপনারা এই যে দেখেন। ওয়াজে বয়া বয়া যে ফরকের ওয়াজ করস বাবা, এখন খবর লে দেখলাম চা খাইতেছে আবার। আমার জামাই আমারে মারে, আমারে সারা, আর অনেক সম্পর্ক, বিমানবালার মেয়ের সঙ্গে সম্পর্ক। যেই ব্যক্তি ওয়াজ বৈশা বৈশা পরকীয়া নিয়ে ওয়াজ করে, আপনার স্ত্রীকে খেয়াল রাখবেন পরকীয়ায় যেন জড়িত না হয়। খবর নিয়ে দেখলাম তিনি নিজেই পরকীয়ার সঙ্গে জড়িত। এই জন্য আমি বলছিলাম ওই দিন, ভালো হয়ে যাও মাসুদ। গিয়াসউদ্দিন আল তাহিরি যে বক্তব্য দিয়েছে আপনারা প্রত্যেকে শুনলেন, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। কিন্তু তার বক্তব্য কিন্তু আমার কাছে খুবই খারাপ লেগেছে, খুবই খারাপ লেগেছে। কিন্তু তার ভিতরে কিন্তু অনেক অহংকার আছে, আমি ভালোভাবে বুঝতে পারলাম। তারপর দেখেন গিয়াসউদ্দিন আল তাহিরির কিন্তু উচিত জবাব দিয়ে দিলেন আবু তোহা আদনান হুজুর, আপনারা এই যে দেখেন। আর সবচেয়ে কষ্ট পেয়েছি আমি এখানে যে কিছু আলেম ওলামাও এর পক্ষে সাফাই গাওয়া শুরু করেছে। আমি এই জায়গায় কষ্ট পেয়েছি। শোনেন, আজকে মজা নিচ্ছেন, ট্রল করছেন, করেন, এটা আপনার দিকেও আসবে ইনশাআল্লাহ, দেখে নিন। উচিত ছিল নিজের ভাইয়ের পাশে এসে দাঁড়ানো, আপনি উল্টা মজা নিয়েছেন। আমি তো কিছু করতে পারবো না। এখানে ইসলামের বদনাম হয়েছে, আলেমের বদনাম হয়েছে, এবং আল্লাহর দ্বীনের দায়ীদের গায়ে আঘাত এসেছে, এবং মিথ্যা প্রপাগান্ডা চালিয়ে চরিত্র হনন করা হয়েছে। আমি শুধু এতটুকু বলছি, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ পাক যেন একাই ফয়সালাকারী হিসেবে আল্লাহ পাকই যথেষ্ট থাকেন ইনশাআল্লাহ। আপনাদেরকে আমি একটা কথা বলি, পুরুষ কিন্তু এমনি এমনি কান্না করে না। পুরুষ একটা কান্না যখন করে তখন বুঝে নেবেন সে কিন্তু অনেক মুসিবতে আছে, অনেক কষ্টে আছে। তার কারণ আবু তোহা আদনান হুজুরের ভিতরকথি কাহিনী কিন্তু আমরা কেউ বুঝতে পারতেছি না, তার ভিতরে কি জ্বালা যন্ত্রণা সে কিন্তু ভালোভাবে জানে। কিন্তু তার বক্তব্য শুনে কিন্তু আমরা বহুত কিছু কিন্তু বুঝে ফেলেছি, আমরা বহুত কিছু জেনে ফেলেছি। অবশ্যই আপনারা এই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।